নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ, এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। আজকে তোমরা জানো যে হাইকোর্টে রায় ছিল, এসএসসির মামলার যে রায় ছিল 2016 সালের, সেটার রায় বেরিয়েছে। তো সংক্ষেপে আমরা জেনে নিই কী কী রায় দেওয়া হলো এবং তার মূল বিষয়গুলো কী কী ছিল সেগুলো আমরা একবার দেখে নিই। দেখতেই পাচ্ছ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির বেঞ্চে রায় ঘোষণা করা হয়েছে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। চাকরি গেল 25,753 জনের। মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরিতে ঢুকেছে তাদের জন্য এটা। বছরে 12% হারে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ, অর্থাৎ যা বেতন পেয়েছে তার উপর আবার 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে। মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। সোমা দাসকে তোমাদের হয়তো সকলের মনে আছে, যিনি কিনা এই চাকরির দুর্নীতির বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন, ক্যান্সার আক্রান্ত যে ছিলেন পরবর্তী পর্যায়ে। তো তার চাকরিটি শুধুমাত্র বহাল থাকছে এবং 2016 সালের যে মেয়াদ, যে পুরো প্যানেলটা ছিল, পুরো টোটাল প্যানেলই কিন্তু এখানে খারিজ করে দেওয়া হলো। আর সব উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ করা হয়েছে। তোমরা জানোই এর আগে কিন্তু একবার যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তখন একবার আপলোড করা হয়েছিল, তখন কিন্তু সম্পূর্ণ যে লিস্ট ছিল, অর্থাৎ নবম দশম, তারপরে একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সম্পূর্ণ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়েছিল এবং কিছু প্রকাশ করা হয়নি। তো এখানে পুরো সম্পূর্ণ আবার নতুন করে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ওয়েবসাইটে। এসএসসি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, অর্থাৎ সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার রায় দেওয়া হয়েছে এবং প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এই হলো গিয়ে আজকের যে টোটাল রায়, সেই রায় সম্পর্কে একটা মোটামুটি এখানে তোমরা দেখতে পেলে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হচ্ছি তিনি বলছেন, এবং বাধ্য হচ্ছি কেন কি 2016 সালের পুরো প্যানেলেই বাতিল করতে হলো সেটাও স্পষ্ট করছে আদালত যে কেন বাদ দিতে হয়েছে। তারপরেই তিনি বলছেন যে রেকমেন্ডেশন এসএসসি দিয়েছিল তার থেকে বেশি লোক চাকরি করছে, অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টেও প্রচুর বেআইনিভাবে চাকরি পেয়েছে। সেই কারণে 2016-র গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হচ্ছে বলে জানায় ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এখান থেকে তোমরা স্পষ্ট হয়ে গেলে যে ডিভিশন বেঞ্চ এই পুরো প্যানেলটি কেন বাতিল করা হয়েছে বা কেন বাতিল করলো সেগুলো তোমরা এখান থেকে স্পষ্ট জানতে পারলে। আর আর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে গিয়ে 23 লক্ষ প্রার্থীর যে ওএমআর শিট, সেটি কিন্তু পুনর্মূল্যায়ন করা হচ্ছে, আবার নতুন করে পুনর্মূল্যায়ন হবে এবং এদের যে নিয়োগ প্রক্রিয়া সেটিও কিন্তু শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবং এখানে যেটি দেখা হবে সেটি হচ্ছে ওই ওএমআর শিট যেগুলো পাবলিশ করা হয়েছিল, নাইসারকে যেগুলো দেওয়া হয়েছিল, সেখান থেকে যেগুলো প্রাপ্ত হয়েছিল সেখান থেকে দেখা হবে যে কাদের কাদের নাম্বার জাম্প হয়েছে বা র্যাঙ্ক জাম্প হয়েছে, এগুলো সমস্ত কিছু আবার রিপিট করে দেখা হবে। এবং সেই জায়গায় যদি নতুন কোনো ক্যান্ডিডেট যারা পায়নি চাকরি, পিছনের দিকে নাম ছিল, তারা যদি সেই র্যাঙ্কে আসে তাহলে তাদেরকে কিন্তু সেই জায়গায় নিতে হবে। এবং যদি কারো ইন্টারভিউ না হয়ে থাকে, তা হয়তো এমনও ক্যান্ডিডেট আছে যারা হয়তো নাম্বার বেশি পেয়েছে কিন্তু ইন্টারভিউতে ডাক পায়নি, তো সেই রকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে তাদেরকে কিন্তু আবার নতুন করে ইন্টারভিউর মাধ্যমে বা যেভাবেই হোক, যেটা এসএসসি মনে করবে তাদেরকে সেভাবেই নিয়োগ করতে হবে। তো এই রকম একটি রায় দান হয়েছে, তো সেটা তোমরা জানো। তো নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে সেটি কিন্তু নতুন নিয়োগ হবে না, অর্থাৎ যে নতুন চাকরি প্রার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো এখানে নেই। এটা ওই 2016 সালে যারা দিয়েছে তাদের জন্যই কিন্তু এটা হচ্ছে, তাদের আবার পুনর্মূল্যায়ন হবে এবং তাদেরকে আবার নিয়োগ করা হবে। এবার এই জায়গায় যারা যারা র্যাঙ্ক জাম্প করেছে বা সাদা খাতা যারা রয়েছে তাদেরকে তো বাদ দেবেই, সেগুলোতে কোনো মানে একদম স্পষ্ট তারা বাদ হয়েই যাচ্ছে। এবং এখানে তোমরা যেটা দেখলে যে বেতন ফেরত দিতে হবে যাদেরকে, এগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ একটা প্যানেলের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, তোমরা জানোই যে এত সাল থেকে এত সাল পর্যন্ত তার নিয়োগ করতে হবে তার মধ্যে। তো এই প্যানেলের বাইরে যারা পরেও চাকরি পেয়ে গেছে, এই সংখ্যাটা যারা যারা ছিল তাদেরকে কিন্তু প্রত্যেককেই দিতে হচ্ছে, এই বেতন ফেরত করতে হচ্ছে সুদসহ। এই হচ্ছে গিয়ে মোটামুটি এসএসসি মামলার যে রায় এবং তার সম্পূর্ণ শুনানি এই আজকে হলো। তো এই বিষয় নিয়ে তোমাদের কার কী মতামত, কী হতে চলেছে বা কী হবে বলে তোমাদের মনে হয়, তোমরা নিচে অবশ্যই কমেন্টে তোমাদের মতামতগুলো জানিও।
এবং নতুন প্রার্থী যারা রয়েছে তোমরা অবশ্যই এবার উঠে পড়ে লাগতে পারো, কেন কি এই রায়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে আবার হয়তো বা একটা নিয়োগ করতে পারে। এসএসসি স্বচ্ছভাবেই নিয়োগ করবে, যে নিয়োগটা হবে এরপরে এটা স্বচ্ছভাবেই নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে তোমাদের কার কী মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং নতুন যারা চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।